এই ভিডিওতে আমরা এসএসসি জিডি 2024 সালের 29শে ফেব্রুয়ারি 2024-এর ফার্স্ট শিফট অর্থাৎ সকাল 9টা থেকে 10টা এই শিফটের প্রথম প্রশ্নর অঙ্কের প্রশ্ন আমরা এখানে সলভ করছি। প্রথম প্রশ্ন দেখো, 480 এর 95% সাথে কত যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 70% সমান হবে? 480 সঙ্গে 95% যোগ করছে। দেখো 480 এর সঙ্গে যোগ করছে কত? 95%। তাহলে 95 বাই কত? 100। এর সাথে কত যোগ করলে আমি ধরলাম এক্স যোগ করলে কত হচ্ছে? 810-এর 70%। 810-এর 70%, তার মানে 70 বাই কত? 100। আচ্ছা, এখান থেকে তোমরা 0 0 কেটে দাও, এই দুটো কাটো। আচ্ছা, এখান থেকেও 0 এটা কাটি। আচ্ছা, থাকলো কত তাহলে? 5 দিয়ে কাটলে দেখো 5 দুগুণী 10, আর 5 দিয়ে কাটলে 5 19 95। আচ্ছা, 2 দিয়ে কাটো, এটা কাটলে তোমার 24 আসছে। তাহলে 24 × 19, 24 × 19 প্লাস এক্স ইকুয়াল টু কত? 81 × 7। আচ্ছা, 81 × 7টা গুণ করে দিই। 7 অক্ষে 7 আর 7 8-এ 56, মানে 500, 7 8-এ 56, তাহলে হচ্ছে 567। আর 24 × 19 গুণ করো, 24-কে 19 দিয়ে গুণ করলে কত হয় দেখো? 4 নং 36-এর 6 তোমার 3, 9 দুগুণী 18 আর 3-এ 18 3-এ 21 ইন্টু, তাহলে 24-কে 1 দিয়ে গুণ করলে 24ই হবে। তাহলে 6, এটা 5, এটা 4, 456। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো? এক্স ইকুয়াল টু তোমার 567, এর থেকে বাদ যাবে কত? 456, বাদ দিয়ে দাও। এটা হচ্ছে 1 1 1, তার মানে 1 1 1, অপশান সি হবে সঠিক। 48টি সংখ্যার গড় 78, এবং আমরা যদি প্রতিটি সংখ্যা থেকে এক্স বিয়োগ করি তাহলে গড় হয় 57। এক্স এর মান কত? দেখো প্রথমে 48টি সংখ্যার গড় ছিল কত? 78। এবার প্রত্যেকটা সংখ্যার থেকে যদি বাদ দিই তাহলে গড় কত বলেছে? গড় হয়েছে এখন 57। দেখো প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমি বাদ দিই, আলটিমেটলি গড়ই কিন্তু কমে যাওয়া। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি যোগ করি তাহলে আলটিমেটলি গড় বৃদ্ধি পাওয়া। প্রত্যেকটা সংখ্যার সাথে যদি ভাগ করি তাহলে আলটিমেটলি গড়টাই কিন্তু তোমার ডিভাইড করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু বিয়োগ করেছে, তাহলে মেন যে গড় ছিল তার থেকে এই গড়টা বাদ দিয়ে দাও। তাহলে কত বাদ দিয়েছে বুঝে ফেলবো। তাহলে 18 থেকে 7 বাদ দিলে কত হবে? 1, আর 7 থেকে 5 বাদ দিলে 2। আলটিমেটলি সংখ্যাটা বাদ দিয়েছিল কত? এক্স। তাহলে অ্যান্সার হবে কত? অপশান এ। এটা গড়ের দেখবো আমরা করেছি, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। যদি a/b = 7:4 হয় তাহলে এটার মান কত? দেখো এই ধরনের প্রশ্ন আমরা কীভাবে করব? এখানে a/b = কত দেওয়া আছে? 7/4। তার মানে এর মান 7 আর বি এর মান কত? 4। তাহলে বসিয়ে দাও এখানে। দেখো এর মান কত বলেছে? 7। তাহলে 6 × 7 প্লাস বি কত আছে? বি আছে তোমার 4, তাই তো? এইটা ইস টু একই আছে, শুধু মাইনাস আছে। তাহলে 6 × 7 - 4। তাহলে 6 7 42 প্লাস 4, তাহলে কত হলো? 46 ইস টু 6 7 42, 42 থেকে তোমার 4 বাদ, তাহলে কত হচ্ছে? 38। এটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে দেখো 23 ইস টু কত আসছে? 19। তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান এ হবে সঠিক, এটা 23 ইস টু 19। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 22 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো দৈর্ঘ্য তো আমি জানি, তাহলে প্রস্থ আমি জানি না। তাহলে প্রস্থ বের করতে গেলে আমার এই পরিসীমার এখান থেকে বের করতে হবে। দেখো আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? শুধু ফর্মুলা এগুলো জানলেই হয়ে যাবে তোমাদের পরিমিতি, ঠিক আছে? তাহলে পরিসীমার ফর্মুলা কী হয়? পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস কি? প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। দেখো এখানে পরিসীমা কত দেওয়া আছে? 22। তাহলে বসিয়ে দাও পরিসীমার জায়গায় 22। ফর্মুলা 2। দৈর্ঘ্য দেওয়া ছিল কত? দৈর্ঘ্য দেওয়া ছিল তোমার 1 সেমি। তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় 1 বসলাম। প্রস্থ কত? প্রস্থ আমি জানি না, প্রস্থটা আমি ধরো এক্স লিখে রাখলাম, থাকুক। এটা কাটলে কত হচ্ছে? 11। তাহলে 1 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত থাকছে? 11। 1টা পাশে বাদ দিয়ে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত? 10। তার মানে প্রস্থ হচ্ছে 10, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য পাচ্ছি কত? দৈর্ঘ্য পেলাম 1 আর প্রস্থ পেলাম কত? 10, ঠিক আছে? তাহলে 1 × 10 করলে কত হচ্ছে? 1 × 10 করলে 10। তার মানে এর ক্ষেত্রফল কত হবে? 10 সেন্টিমিটার স্কোয়ার। অপশান এ হবে সঠিক। যদিও এক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা একটুখানি অন্যরকম হয়ে গেল। দেখো দৈর্ঘ্য সবসময় বেশি হবে কিন্তু, তাই না? এখানে দেখো দৈর্ঘ্য 1 হলো আর প্রস্থ কত হলো? 10। হিসাব মতো উল্টো হয়ে গেছে কিন্তু। প্রস্থ সবসময় কম হওয়া উচিত আর দৈর্ঘ্য বেশি হওয়া উচিত। যাই হোক, মানে অঙ্ক করার জন্য তোমার উত্তরটা এই বি সঠিক আছে, 10 সেন্টিমিটার স্কোয়ার। 50,000 মূলধনকে 8 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয়। যদি বার্ষিক সুদের হার 12% হয় তাহলে 8 বছর পর এটি কত সমৃদ্ধিমূল দেবে? তার মানে তোমার অ্যামাউন্ট বের করতে হবে, সুদ আসল কত। দেখো আমরা জানি কি আই ইকুয়াল টু, সুদ ইকুয়াল টু কি? PRT বাই হচ্ছে 100, আই ইকুয়াল টু PRT বাই 100। পি মানে তোমার মূলধন, মূলধন কত দেওয়া আছে? 50,000 টাকা। বসিয়ে দাও এখানে। 50,000 টাকা তোমার হচ্ছে আসল। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? দেখো 12%, তাহলে 12% বসাও, 12।
টাইম কত বছর বলেছে 8 বছর, তাহলে ইন্টু 8 বাই কি ফর্মুলার 100, একদম সোজা করে দাও। তাহলে দেখো দুটো শূন্য উপর থেকে দুটো শূন্য কাটা হলো। এবার তুমি গুণ করে দাও, দেখো 5 12 কত হচ্ছে, 12কে 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 12 60, তারপর আরও দুটো শূন্য ছিল, এই দুটো শূন্য ইন্টু 8, তাহলে 6টা কত হলো 48, 48-এর পরে 3টে শূন্য 48,000। এইটা হলো তোমার সুদ হলো কেবল, কিন্তু এর সঙ্গে তো আসল দিয়েছিল তো 50,000 টাকা, তাহলে সুদ আসল কত হবে, সুদ আসলকে আমরা অ্যামাউন্ট বলি, অ্যামাউন্ট ইকুয়াল টু কত হয় আসল প্লাস হচ্ছে তোমার সুদ, তাই তো। তাহলে আসল কত, আসল তো তোমার 50,000 টাকা, তার সঙ্গে সুদ হলো কত 48,000 টাকা, তাহলে আসল প্লাস সুদ কত হবে, আসল ছিল 50,000 আর সুদ কত হলো 48,000, তাহলে মোট তোমার সুদ আসল কত হলো 98,000 বা 98,000 টাকা, অপশান বি হবে সঠিক। একটি মোবাইল ফোনের দাম 15% বৃদ্ধি করার ফলে নতুন দাম হয় 11,500 টাকা। ফোনটির আসল দাম কত ছিল, দেখো একদম সোজা প্রশ্ন। মোবাইল ফোনের দাম বেড়েছে কত 15%, 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে দাম যদি ধরো 100 থাকে, তাহলে এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 15% বৃদ্ধি পেয়েছে, মানে 115 হয়েছে না এখন, তাই তো। 100 টাকার জিনিসটা এখন 115 টাকায় বিক্রি করছে, এই যে 115 টাকায় যেটা বিক্রি করছে সেটার মানে কত, সেটার মানে হচ্ছে তোমার 11,500, ঠিক। তাহলে দেখো 11,500 এখানে জাস্ট 100 দিয়ে গুণ করলেই তোমার 11,500 চলে আসে না। তাহলে ফোনটির আসল দাম কত, যে কোনো জিনিসের আসল দাম কত হয় 100%, তাহলে 100-এর পরে কত হবে তোমার দুটো শূন্য বসিয়ে দাও, দুটো শূন্য, তার মানে অপশান এ হবে সঠিক, 10,000 টাকা হচ্ছে আসল দাম। দেখো সরলীকরণের প্রশ্ন দিয়েছে, সিম্পলিফিকেশন প্রচণ্ড প্রত্যেকটা শিফটে দিচ্ছে, কিন্তু অত খুব ভালো করে প্র্যাকটিস করো এগুলো, আর সে বদমাস নিয়ম অনুযায়ী করলে হয়ে যাবে, তাই তো। তাহলে 88 বাই কত 3, আচ্ছা অপ মানে কি, অপ মানে গুণ, এটার কাজটা আগে করতে হবে, 63 বাই কত 56 থাকুক, ভাগ চিহ্ন দিয়ে রাখি আমরা প্রথমে, 102 বাই কত 33, অপ মানে গুণ হবে 11 বাই কত 34, সুন্দর করে কেটে দাও এটাকে, দেখো কত দিয়ে কাটছে 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে তোমার আসছে 21, আচ্ছা এটা কাটলে কত হচ্ছে দেখো 28 দুগুণী 56, 44 দুগুণী 88, আরও কাটছে, আচ্ছা কত দিয়ে কাটছে দেখো 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে 4 11, 11 দিয়ে আসছে 4 11 44, 4 দিয়ে কাটলাম, আর 7 কাটো 3 7 21, তার মানে এখানে কত হলো তোমার 3 ইন্টু 11 করলে 33 হলো প্রথমটাতে। পরেরটা সেকশনটা দেখো এখানে কত হচ্ছে 3 11 33, এখানে আসছে 3, আচ্ছা এটাকে 3 দিয়ে গুণ করলে 3 4 12 2, আর 3 3 9 আর একে 10, তার মানে এটা 3 গুণ আসছে, এটা 3 গুণ, তাহলে 3কে 3 দিয়ে কেটে দাও, তাহলে এখানে থাকছে কত শুধু 1, তাহলে 33 ভাগ 1, তাহলে 33কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 33ই হবে, তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশান 4 33। একজন ব্যক্তি 30% লাভে পেন্সিল বিক্রি করেন, যদি তিনি এর বিক্রয় মূল্য 200 কমিয়ে দেন, তাহলে কি হচ্ছে তার 10% ক্ষতি হচ্ছে, পেন্সিলটির প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল। দেখো জিনিসটার দাম যদি 100 টাকা হয়, ও কী করছে প্রথমে 30% লাভে বিক্রি করছে, তার মানে ক টাকায় বিক্রি করছে 130 টাকায়। এবার সে 200 টাকা বাড়িয়ে আলটিমেটলি কী করলো কমিয়ে দিয়েছে, 200 টাকা কমিয়ে দিয়েছে, কমিয়ে 10% ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকার জিনিসটা সে এখন বিক্রি করছে কয় টাকায়, 10% যেহেতু ক্ষতি হচ্ছে 90 টাকায় বিক্রি করছে না, তাহলে লস হচ্ছে তার। তাহলে আগে বিক্রি করছিল 130, এখন বিক্রি করছে 90, কত কমালো তাহলে, কত কমালো 40 টাকা কমালো না, কিন্তু এইখানে আলটিমেটলি কোশ্চেনে দেওয়া আছে কত দেখো 200 কমিয়েছে, তাহলে এই 40-এর মান হচ্ছে তোমার 200, তাহলে এর 5 গুণ, 40-এর 5 গুণ হচ্ছে তোমার 200, তাহলে বলছে পেন্সিলটির প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল, প্রথমে বিক্রি করছিল কত 30% লাভে বিক্রি করছিল সে, তাহলে তোমার 130% মান বের করলে হয়ে যাবে, তাই তো। তাহলে 130-এর তোমার কত হবে 5 গুণ, 130-এর 5 গুণ, তাহলে 5 13 কত হয় 65, তারপর তোমার 100 মানে অপশান ডি হবে সঠিক 650 টাকা। এ 10 দিনে একটি কাজের 4-এর 5 অংশ সম্পন্ন করতে পারে, বি এর 5 গুণ দক্ষ, বি একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে। দেখো এ কাজ করছে কত দিনে, কাজ করছে ও 10 দিনে কাজ করছে তোমার 4-এর 5 অংশ, মানে 4-এর 5 অংশ কাজ করে তোমার হচ্ছে 10 দিনে, তাহলে এক অংশ করবে কত উল্টো হয়ে যাবে না 10 ইন্টু 5/4, তাহলে এখানে একবারে দেখো ভগ্নাংশ থাকলে দিনে কনভার্ট করতে গেলে উল্টো করে গুণ করে দিলেই হবে 5/4, তাহলে 5 10 50/4 দিনে ও কমপ্লিট করতে পারে কোনো একটা কাজ। পরে আবার বলছে বি এর থেকে 5 গুণ দক্ষ, তাহলে এখন কে আছে এ আছে আর বি আছে, কার থেকে দক্ষ দেখো বি হচ্ছে এর থেকে 5 গুণ দক্ষ, তার মানে এফিসিয়েন্সি যদি ধরি, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা এ যদি 1 হয় তাহলে বি হবে কত 5, তাহলে টোটাল কাজ কত কত হচ্ছে দেখো, টোটাল কাজ মোট ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত হচ্ছে দেখো, আমরা জানি কি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু ডে ইডি,
তাই তো এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি কত, দেখো এর এফিসিয়েন্সি 1, আর এ মোট কাজটা কত দিনে করতে পারে 50/4 দিনে, তাহলে 50/4, তাহলে মোট কাজ কিন্তু 50/4 একক, এই এত ইউনিটের কাজ বা 12.5 ইউনিট তুমি ধরতে পারো, এটাই থাক। আচ্ছা বলছে বি একা এই কাজটা কত দিনে সম্পন্ন করবে, তাহলে বি করবে কত দিনে, দেখো বি করবে মোট কাজ কত 50/4 এককের কাজ, এই কাজটা করবে বি, তাহলে এটাকে তুমি বি দিয়ে ভাগ করে দাও, মানে বি এর এফিসিয়েন্সি 5, তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 10, তাহলে 10/4, 10কে আবার দিয়ে কাটো তখন 5 আসছে, 2 দিয়ে কাটো 2 আসছে, তাহলে 5/2 মানে 2.5 দিনে বি কমপ্লিট করবে, অপশান 4 হবে সঠিক। এ এর মান কত হলে 25/45 এ সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে, 8 মানে কত গো, 8 মানে হচ্ছে তোমার 2 এর কিউব, তাই তো 2 এর কিউব, কী করে চেক করবে দেখো, 8 মানে লাস্টের 3টে ঘর, মানে লাস্টের 3টে ঘর চেক করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এখানে 45, তারপরে কি আছে এ, তার মানে 45A, এই সংখ্যাটা যদি তোমার 48 মানে 8 দিয়ে কাটে, 8 দ্বারা ডিভিজিবল যেহেতু 8 দ্বারা কাটে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কোন মানটা পুট করলে তোমার উত্তর হবে, দেখো এটাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, এটাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করতে তাহলে কত হতো দেখো তো, তোমার 6টা 48 বেশি যাচ্ছে, তাহলে তুমি 5 দিয়ে দাও, 5 40, তাহলে 40 হলে এখানে থাকছে তোমার 5, তাহলে 5 থাকছে এখানে, আর কত থাকছে এ, তাহলে এর জায়গায় কত বসালে তুমি কেটে যাবে সংখ্যাটা, দেখো কত বসাতে হবে, তাহলে 5 আছে, এর জায়গায় যদি আমি 6 ধরে নিই, তাহলে এটাকে তুমি 8 দিয়ে কাটো, দেখো 7 কত হচ্ছে 56, তাহলে পুরো কেটে যাচ্ছে, তাহলে এর জায়গায় কত বসালাম 6 বসালাম না, তুমি 2 বসা, দেখো 52 হচ্ছে, 5 × 2, আমি অপশান থেকে নিচ্ছি, ঠিক আছে 5 × এর জায়গায় আমি 2 বসালাম, তাহলে এটা কি 8 দিয়ে কাটে, কখনোই কাটে না। আচ্ছা 5 দিয়ে কাটো, তাহলে 55/8 কাটে না, 4 করো 54/8 কাটে না, তাহলে একমাত্র 6 দিয়েই কিন্তু তোমার কাটবে, অপশান এ হবে সঠিক। একটি পণ্যের মুদ্রিত মূল্য দেওয়া আছে 9,900 টাকা, যদি 25% ছাড় দেওয়া হয় তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে, দেখো জিনিসটার দাম আছে কত, মুদ্রিত মূল্য লিখে রেখেছে কত 9,900 টাকাও লিখে রেখেছে, ছাড় দিচ্ছে কত 25% ছাড়, তাহলে 25% যদি ছাড় দেয় তাহলে সে 75%-এর মান নিচ্ছে, দামটা নিচ্ছে 75%-এর দাম, তাহলে নিচের থেকে 2 শূন্য, এই 2 শূন্য কাটা, তাহলে 75 × 99, এটা গুণ করে দাও, তাহলে 5 নং 45-এর 5 একটা লাস্টে হবে, এটা গুণ করো, দেখো 99 × কত 75, এটা তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো 99কে 75 দিয়ে গুণ করো, হয়েছে, তাহলে 5 নং 45-এর 5 হাতে আমার 4, 5 নং 45 আর 4 কত 49, 7 দিয়ে গুণ করো, 7 নং 63 3 হাতে আমার 6, 7 নং 63 আর 6 হচ্ছে তোমার 69, তার মানে 5, 9 আর 3 12 2 হাতে আমার 1, 9 আর 10 আর 4 14 4, আর এখানে থাকলো কত তোমার 7, তার মানে 7 4 2 5, অপশান বি হবে সঠিক, 7 4 2 5 এটা। 25% এবং 10% ক্রমিক দুটি ছাড়ের সমতুল্য একটি একক ছাড় নির্ণয় করো, দেখো এই ধরনের আমরা অনেকভাবে করতে পারি, তবে এটা সবথেকে বেটার হবে x + y + xy/100, এই যে লজিকের আগেও আমরা করেছি সেটাতে করলে সবথেকে সোজা হবে। দেখো দুবার ছাড় দিচ্ছে, একবার 25% ছাড় দিচ্ছে, ছাড় মানে হচ্ছে মাইনাস, একবার 25% ছাড় দিল, মাইনাস কত 10% ছাড়, মাইনাস মানে হচ্ছে কি প্লাস, তাহলে 25 × 10 বাই কত হবে ফর্মুলার 100, এটা কেটে দাও, এটাকে নিচের একটা শূন্য কাটা এখান থেকে কাটা, তাহলে -25 আর -10 মানে -35, -25/10 আছে একটা, 10 মানে কত তোমার আলটিমেটলি +2.5, তাহলে 35-এর থেকে 2.5 ক্যালকুলেট করলে কত হচ্ছে 32.5, এইটা হচ্ছে তোমার মাইনাস মানে তোমার ছাড়, তাহলে 32.5 মানে অপশান ডি হবে সঠিক, 32.5। মান নির্ণয় করো, দেখো আবার দিয়েছে সরলীকরণের প্রশ্ন, করো এটাকে, ন্যাচারালি সবার আগে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে এখান থেকে শুরু করো আগে, 8 আর 5 দেখো যোগ আকার আছে, তাহলে 8 আর 5 কত হবে 13, তাহলে প্রথমে আছে দেখো 24 মাইনাস থার্ড ব্র্যাকেট আছে 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 10 মাইনাস এখানে 8 আর 5 যোগ আছে, তাহলে 8 আর 5 13 হলো, সব ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে 10-এর থেকে 13 বাদ দিলে কত হবে, 10-এর থেকে 13 বাদ দিলে তোমার হবে কত -3, তাই তো, তাহলে -3, তাহলে 24 মাইনাস 8 মাইনাস 6 মাইনাস এখানে হলো -3, আর এখানে দেখো একটা মাইনাস আছে, তাহলে এখান থেকে তোমার -3 বেরোচ্ছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস ক্যালকুলেট করলে কত হবে +3 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এটাকে আমি একবারে লিখে দিচ্ছি +3 হলো, তার মানে এটা 6 আর 3 কত হবে 9, পরের লেনটা আমি 9 লিখবো, তাহলে 24 মাইনাস 8 মাইনাস এখানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি 9 হলো, তাহলে 8-এর থেকে 9 বাদ দিলে -1 হয়ে যাবে, তাহলে ছিল কত 24 মাইনাস এখানে -1 থাকছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে 24 প্লাস কত 1, 24 + 1 মানে কত হবে 25, অপশান ডি হবে সঠিক 25 রমেশ যে স্থান থেকে যাত্রা শুরু করে 28 ঘন্টায় কে স্থানে পৌঁছায়, যে স্থান থেকে যাত্রা শুরু করে কে স্থানে পৌঁছাচ্ছে কে রমেশ, ঠিক আছে, সে
10 কিমি পার ঘন্টা গতিতে 2.5% দূরত্ব এবং 20 কিমি পার ঘন্টা গতিতে বাকি দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথমে দেখো ও 2/5 অংশ গেছে, প্রথমে 2/5 অংশ গেছে কত 10 কিমি পার ঘন্টা গতিতে, বাকি যেটুকু পড়ে আছে বাকি আছে কত 3/5 অংশ, সেটা গেছে 20 কিমি পার ঘন্টা গতিতে। তাহলে বলছে যে থেকে কে এর দূরত্ব কত। খুব সহজে তুমি করে ফেলতে পারো। দেখো একটা তুমি এক্স ধরে করতে পারো, অথবা এই 10 মানে 5 আর 5 লসগুনি করতে পারো। আমি ডাইরেক্ট এক্সই ধরছি, ধরে নিচ্ছি এই দুটো ডিস্টেন্স হচ্ছে তোমার এক্স দূরত্ব। আমরা জানি কি স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, তাই তো। এখানে দেখো মোট 28 ঘন্টা টাইম লেগেছে এটা বলেছে, তাহলে টাইম ইকুয়াল টু কি লিখতে পারি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দূরত্ব দেখো প্রথম যে দূরত্বটা আছে এই যে এইটুকু দূরত্ব, যেটা প্রথম দূরত্বটা যে 2/5 অংশ এটা দেওয়া আছে, তাই না। তাহলে 2/5 অংশ করলে কত হচ্ছে দেখো, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে দূরত্ব থাকছে কত 2x/5 অংশ, এটা হচ্ছে দূরত্ব। তাহলে এই দূরত্বটা ওকে যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমি টাইম পাবো, এটাকে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 দিয়ে ভাগ করবে না, এখানে তুমি 10 গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটা হলো তোমার একটা টাইম পেলাম, প্লাস বাকি অংশ থাকলে কত, তাহলে বাকি থাকলো 3x/5 ইন্টু সেই গতিবেগ কত আছে এখানটায় তোমার 20, তাহলে ইন্টু 20। মোট টাইম লেগেছে কত দেখো, মোট টাইম লেগেছে 28 ঘন্টা ইকুয়াল টু তোমার 28, এটা ক্যালকুলেট করে দাও। আচ্ছা তাহলে এখানে থাকলো দেখো এটা যদি ক্যালকুলেট করি 2 দিয়ে কাটছে 3 দিয়ে কাটছে না, থাক 2x বাই এটা 5 10 50 প্লাস 3x/5 20 100, এটা ইকুয়াল টু 28। এখানে আমরা 100 লসাগু নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে কত দেখো 4x প্লাস এখানে থাকলো 3x ইকুয়াল টু কত 28, তাহলে 4 আর 3 তার টোটাল হচ্ছে 7x/100 ইকুয়াল টু তোমার 28। তাহলে এর কাটলে কত হচ্ছে 4 7 28 মানে 4, তাহলে x ইকুয়াল টু কত কিলোমিটার আসছে 400 কিলোমিটার হচ্ছে তোমার ডিস্টেন্স, অপশান এ হবে সঠিক। একটি টেবিলের বিক্রয় মূল্য 7,686 টাকা এবং লাভ 22% হলে টেবিলের ক্রয় মূল্য কত টাকা। দেখো বিক্রয় মূল্য দিয়ে দেওয়া আছে এবং লাভও দেওয়া আছে, তাহলে কিনেছিল কয় টাকায়। তাহলে এখান থেকে আমি সহজে ক্রয় মূল্য বের করে ফেলতে পারি। দেখো ক্রয় মূল্য সবসময় আমরা 100% ধরি, ক্রয় মূল্য সবসময় 100%, তাই তো। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 7,687 টাকা, তাহলে 100% যেহেতু বের করতে হবে আমি, তাহলে 100টা উপরে হবে। বাই লাভ করেছিল কত 22%, মানে 22%, তাহলে লাভ করলে তোমার 122 টাকা এসে বিক্রি করছিল। তাহলে এটাতে কাটলে কত হচ্ছে দেখো এটাকে, তাহলে 122কে এটাতে কাটলে তোমার কত হচ্ছে 63, তাহলে এখানে কত হচ্ছে 6,300, অপশান ডি হবে সঠিক। বার্ষিক 40% হারে ধার দেওয়া হয় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশির 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা বলেছে অর্ধবার্ষিক দেয়, মানে অর্ধবার্ষিক আকারে, তাই না, বছর দুবার দিচ্ছে আর কি। এবং 1 বছরের সরল সুদের পার্থক্য দেওয়া আছে কত 360 টাকা, তাহলে অর্থরাশির পরিমাণ কত। তাহলে এদিকে সিআই বের করো, আটা বের করো তোমার হচ্ছে এসআই, মানে চক্রবৃদ্ধি সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, আর হচ্ছে সরল সুদ হচ্ছে এসআই, এই দুটো তুমি বের করো। দেখো এখানে বছরে যেহেতু দুবার ক্যালকুলেট মানে অর্ধবার্ষিক আকারে দিচ্ছে, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত হবে, অর্ধেক যেহেতু বলেছে তার মানে 40/2, তার মানে 20% হারে কিন্তু দিচ্ছে। এবং টাইম কত বলেছে 1 বছরের, তাহলে টাইম যদি 1 বছর হয় এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে তোমাকে 2 দিয়ে গুণ করো, তাহলে কত বছর হচ্ছে আলটিমেটলি 2 বছরের তোমাকে বের করতে হবে। অঙ্কটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আর সরল সুদ কী আছে, সরল সুদটা একদমই সোজা আছে, তোমার 1 বছরেরই তোমাকে বের করতে বলেছে 40% হারে, তাহলে তোমার রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 40%, আর 1 বছরই বলেছে, কোনো সমস্যা নেই। বুঝছে, টাইম তোমার এখানে 1 বছর আছে, তাহলে 1 বছরের যা আছে সেটাই হবে তোমার 1 বছর যেটা আছে। আচ্ছা চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে হয় 2 বছরের ক্ষেত্রে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি x + y + xy/100 দিয়ে, x + y + xy/100 কিন্তু আমরা এখানে ইউজ করে ফেলতে পারি। কত আছে এখানে দেখো 20%, তাহলে ওভারঅল পার্সেন্টেজ কত হচ্ছে 20 + 20 + 20 × 20 কত 100, 1 2 3 4 0 কেটে দাও, তাহলে এদিকে হলো 40 আর এখানে হলো 4, তার মানে 44% হচ্ছে ওভারঅল। আর এখানে ছিল কত 1 বছরের মানে সরল সুদটা 40%, তাহলে পার্থক্য কত হলো সরল সুদ আর চক্রবৃদ্ধির মধ্যে। দেখো চক্রবৃদ্ধি আছে 44 আর সরল সুদ আছে কত 40, তাহলে পার্থক্য হলো তোমার 4%। এই 4%-এর পার্থক্যের মান বলেছে 360, এইটার মান হচ্ছে তোমার 360, তাহলে এর কত গুণ 4 নং 36, তার মানে 90 গুণ। তাহলে বলছে অর্থরাশির পরিমাণ কত, অর্থরাশি সবসময় তোমার 100%, তাহলে তার 90 গুণ, তাহলে করলে কত হচ্ছে 9 লিখে তোমার 3খানা 0 মানে 9000 হবে সঠিক অ্যান্সার, অপশান 2। 24টি সংখ্যার গড় হচ্ছে 22, যদি প্রথম 9টি সংখ্যার গড় 18 হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় 24.4। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট কনক্লুশন টাইপের দিয়েছে অঙ্কের মধ্যে। দেখো 24টি সংখ্যার গড় যেহেতু 22, তাহলে সমষ্টি কত হবে 24 × 22, তাই তো। চলো 24কে 22 দিয়ে গুণ করলে কত হবে, আমি ইচ্ছা করে একটু গুণ করে নিচ্ছি, 24 × 2 × 11, তাহলে কত হয় 24 × 2 = 48,
তাহলে 48কে তুমি 11 দিয়ে গুণ করো, খুব সহজে 11 দিয়ে গুণ করা যায়, এর জন্য আমি এক ঘর সরিয়ে নিচ্ছি জাস্ট। তাহলে 8 8 4 12 2 তোমার 1, তাহলে 528, এটা হচ্ছে 528। বলছে যদি প্রথম 9টি সংখ্যার গড় হচ্ছে 18 হয়, তাহলে 9টা সংখ্যার গড় যদি 18 হয়, তাহলে 9টা সংখ্যার সমষ্টি কত? 18 × 9, তাহলে কত হচ্ছে 9 × 8, তাহলে 8 নং কত? 72 2, হাতে আমার 7, 9 1 9, 9 এর সাথে কত হচ্ছে 116। তাহলে বলছে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত? তাহলে অবশিষ্ট থাকছে কত? দেখো মোট 24টা সংখ্যা, তার মধ্যে 9টা সংখ্যা হয়ে গেছে, তাহলে পড়ে থাকলো কটা? 15টা সংখ্যা পড়ে থাকলো, তাই তো? এই 15টা সংখ্যা আমরা ক্যালকুলেট করতে হবে। তাহলে মোট 24টা সংখ্যার সমষ্টি হচ্ছে 528, 9টা সংখ্যার সমষ্টি হচ্ছে 162, তাহলে বাদ দিলেও বাকি সংখ্যা আমরা পেয়ে যাবো। 8 থেকে 2 বাদ দিলে হবে 6, 6 আছে কত হলে 12 হবে, তাহলে 6 হলে 2 এর একে 2, তাহলে এখানে থাকবে কত? 366। এখানে তুমি 15টা দিয়ে ভাগ করে দাও, তাহলে 15 সংখ্যার গড় পেয়ে যাবো। তাহলে এটাকে 15 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এটা ক্যালকুলেট করো, দেখো 24.4 হচ্ছে এর গড়। তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসো। 149, 223, 520, 287 এবং 251 এর গড় বলছে কত? 286। তাহলে মোট কত সংখ্যা আছে? 1 2 3 4 5, তাহলে সব যোগ করো। 149 প্লাস 223 প্লাস 520 প্লাস 287 প্লাস কত? 251। মোট 6টা সংখ্যা আছে, 2 আর 2 4 আর 2 6, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করো, দেখো গড় কত আসছে? 286। এটা হচ্ছে তাহলে 2এরটাও ঠিক হবে, ঠিক আছে। তার মানে এ এবং বি দুটোই কিন্তু সত্য, অপশান 4 হবে সঠিক। আবার দেখো সরলীকরণ দিয়েছে, সবার আগে বদমাস নিয়ম অনুযায়ী এগুলো করতে হয় বলেছি। তাহলে এখানে গুণটা করে দাও, 144 × 2, তার মানে 288 প্লাস 5 13 কথা হয় 65, তাহলে 65, তারপর 0 মাইনাস 10 2 20। যোগের কাজটা আগে করো, তাহলে 8-এর সঙ্গে 0 যোগ করলে 8 হবে, 8 আর 5 13, 3 হাতে আমার 1, 6 আর 2 8 আর 1 9, 900 কত হচ্ছে? 938 মাইনাস হচ্ছে 20, তাহলে করলে কত হচ্ছে? 918। অপশান বি হবে সঠিক। বি একা একটি কাজের অর্ধেক অংশ 150 দিনে সম্পন্ন করতে পারে। বি সেই কাজের কত শতাংশ 30 দিনে সম্পন্ন করতে পারবে? দেখো বি সম্পন্ন করছে কত দিনে? বলছে একটা কাজের অর্ধেক অংশ, মানে 1/2 অংশ সম্পন্ন করছে 150 দিনে। তাহলে 1 অংশ সম্পন্ন করবে, মানে 1 অংশ মানে মোট কাজ, সব কাজ, তাহলে সেটা সম্পন্ন করবে কত? 150 × 2, মানে 300 দিনে কমপ্লিট করবে, 300 দিনে মোট কাজটা। বলছে বি সেই কাজের কত শতাংশ তোমার কত আছে? 30 দিনে কমপ্লিট করতে পারবে। তাহলে মোট যে কাজটা, সেই মোট কাজটা হচ্ছে তোমার 300 দিনের কাজ। তাহলে এই 300 দিনের কাজটা বি 30 দিনে করবে কত অংশ? দেখো, তাহলে 300 বাই হচ্ছে তোমার 30, 0 0 কাটো, 3 দিয়ে কাটো, তোমার কত হচ্ছে? 10, মাত্র 10% ও সম্পন্ন করতে পারবে। অপশান এ হবে সঠিক। দুটি সংখ্যার অনুপাত 5:6, যদি তাদের গুণফল 1920 হয়, তাহলে উভয় সংখ্যার সমষ্টি কত হবে? আমি ধরলাম সংখ্যাটা একটা হচ্ছে 5x আর একটা ধরলাম কত? 6x। এই দুটোর গুণফল কত? 1920। তাহলে এটা তুমি কাটো, দেখো প্রথমে যদি 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার? 6 দিয়ে কাটলে 3 6 18, তাহলে এখানে থাকলো 12, 6 2 12, এটা। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 6 30 20, তার মানে 64। তাহলে x² = তোমার 64, তাহলে x = কত হবে? 64 রুট করে দাও, বর্গমূল করো, তাহলে কত হচ্ছে? 8। বলছে তাহলে উভয় সংখ্যার সমষ্টি কত? আমি সংখ্যা ধরেছিলাম কত? 5x আর 6x, তাহলে 5x আর 6x যোগ করে দাও, সমষ্টি মানে যোগ, 5x আর 6x মোট সংখ্যার দুটোর যোগফল কত? 11x। x এর মান কত? দেখো 8, তাহলে 11 × 8 মানে সংখ্যা দুটোর সমষ্টি হবে 88। অপশান 2 হবে সঠিক, 88। তাহলে এই ছিল আজকের প্রশ্ন, এসএসসি জিডি 2024 সালের 29শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের প্রশ্ন। সলভগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্র আনছি। থ্যাংক ইউ, বাই।